গতকাল ছিল 10ই মহরম, মহা সুখের মাস আশুরা। আর সেই উপলক্ষে আমাদের বাসায় আয়োজন ছিল, খিচুড়ি রান্না হয়েছিল। আর এই খিচুড়ি আয়োজনের রান্নাটা ছিল নাকি হযরত নূহ আলাইহিস সালামের সুন্নত অবতরণ করেই এটা পালন করা হয়। হযরত নূহ আলাইহিস সালাম যখন মহা তুফান থেকে বাঁচার জন্য নৌকা নিয়ে জুর পাহাড়ে অবতরণ করেন, তখন তার নৌকাতে কোনো খাদ্য ছিল না, শুধু 7 প্রকারের দানা ছিল। চাল, ডাল, আলু, পেঁয়াজ এরকম 7 ধরনের দানা ছিল। আর সেই দানা দিয়ে তিনি খিচুড়ি রান্না করেছিলেন। আর ওই সময়টা ছিল এই মহরমের মাস। তাছাড়া নিজামুদ্দিন আউলিয়ার বর্ণনা করেছেন যে এই মহরমের মাসে হাসান হোসাইনের নামে যিনি খিচুড়ি রান্না হবে এবং 7 দানার খিচুড়ি রান্না করে পাক করে সবাইকে খাওয়ানো হবে, তাকে যতগুলি দানা রান্না করা হবে তাকে ওই পরিমাণ সোয়াব আল্লাহর দরবারে লেখা হবে। আর সেই সূত্র থেকেই আমরা মহরমের মাসে খিচুড়ি রান্না করা হয়ে থাকে। আর এখানে চিটাগাং শহরে দেখো, এখানে 7 দানা বিক্রি করতে পাওয়া যায়, এটা আলাদা কিনে নেওয়া হয়েছে। আর এখানে আমি ডাল চাল সব একসাথে আলাদা ভিজিয়ে রেডি করছি। আর এখানে গরুর মাংস যেহেতু কোরবান হয়, তার কোরবানের মাংসটা দিয়ে এখানে মহরম মাসের খিচুড়ি রান্না। আর এই দিনটি খুবই সুখের মাস। তাছাড়া এই দিনটিতে অনেকে রোজাও রেখে থাকে, কেউ 3টি, কেউ 2টি, কেউ 1টি। আর তাছাড়া আমিও অনেকে হাদিসে জানতে পেরেছি নূহ আলাইহিস সালামের ঘটনা ছাড়াও এখানে আরো ঘটনা রয়েছে। এই মহরমের মাসে নাকি নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়েছিলেন। তাছাড়া ইউসুফ আলাইহিস সালামও মহা কুষ্ঠ রোগ থেকে রোগমুক্ত হন। তাই এই দিনটিকে চট্টগ্রামবাসীরা খুবই উদযাপন করে থাকি। আর নামাজ রোজা রেখে এই দিনটাকে শোকাহিত ভাবে পালন করে থাকি। যাই হোক, এই দিনটি উপলক্ষে আমি যতটুকু জানি অতটুকু তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। আর আমার যদি এখানে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। যাই হোক, আমার মহরমের জন্য সবই রান্না হয়েছিল। আর এগুলি ছিল গত কিছুদিন 6 মাস আগে আমার ননদকে বিয়ে দেওয়া হয়েছে। আর ননদের শ্বশুর বাড়িতে এইসব খাবারগুলি পাঠানো হবে মহরম উপলক্ষে। আর এর জন্য এগুলি সব রেডি করছিলাম। আর তোমরা সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। তাই আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।